এরে বাবা, ঘরের ভিতরে যা দেখে যায়েদ বিন কয়েসের কান্না করতে করতে চোখের গোড়া ফুলিয়া যায়। এত জোরে জোরে আর এত বেশি কান্না, এখনো চোখের পানি টলমল। এই সাহাবী বলে, আরে যায়েদ বিন কয়েস, তোমার কি হয়েছে, এত কান্না কেন? বলে, আল্লাহ পাক তো আয়াত নাজিল করেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ তো আমাদের বলেছে, সাহাবীরা, আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ যদি উঁচু করো আমল বরবাদ। এরে তুমি তো জানো আমার সৃষ্টিগতভাবে আমার আওয়াজটা বড় উচ্চ। আমার নবীর সামনে যখন আমি কথা বলি, নবীর আওয়াজের উপরে আমার আওয়াজ হয়ে যায়, তাহলে মনে হয় আমার আমলটা বরবাদ হয়ে গেছে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির মনে হয় সব মনে হয় মাওলা বরবাদ করে দিয়েছে। আমি কি নিয়ে ওই কবরে যাইব, কি নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইব? এই পেরেশানিতে আমার ঘুম নাই, খাওয়া নাই, শুধু কান্না আসতেছে। আমি তো মনে হয় জাহান্নামী হয়ে গেছি। ওই সাহাবী বলে, তুমি ঘরের ভিতরে থাকো, আমি আসি নবীর দরবার থেকে। এরে বাবা, তাদের আমলের কত মূল্য! আর আমরা নামাজ পড়ি বাবা, নামাজ কবুল হয় কিনা কোনো খোঁজ খবর আমাদের নাই। আমরা জিকির করি, আমাদের জিকির আল্লাহর দরবারে কবুল হয় কিনা খোঁজ নাই। আমরা তেলাওয়াত করি, আল্লাহর দরবারে তেলাওয়াত কবুল হয় কিনা কোনো খোঁজ নাই। রমজানুল মুবারক আসছে, রমজানের আমাল কবুল হবে কিনা খোঁজ নাই। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. سئل رسول الله صلى الله عليه وسلم أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه السلام. وقال تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم
قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم مولا পাকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله زوري لا إله إلا الله لا إله إلا الله اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो
मैं यूं सुनहूं अहले ज़मी अपने ख़ता से, मैं यूं सुनहूं अहले ज़मी अपने ख़ता से, तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से, तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से। नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़, नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़, वादिर होए चाइले क्षमा पलटे जाबे भाग्य तुम्हार, वादिर होए चाइले क्षमा पलटे जाबे भाग्य तुम्हार। बोले वल्लादीना जाहादू फीना, যারা আমি আল্লাহ পাককে পাওয়ার জন্য যারা মুজাহাদা করবে। আজান হয়ে গেছে ফজরের আজান, শীতের রাত্রবেলায় কনকনে শীত, লেপের তলতে বান্দার উঠতে মন চায় না, দিল বলে লেপের ভিতরে ঘুমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দিলের বিরুদ্ধে মুজাহাদা কর, উঠে যা আসে আমি আল্লাহর কদমে সিজদা দে। জোহরের আজান হয়ে গেছে, তুমি ভ্যান চালাও, তুমি রিক্সা চালাও, দোকানদারি করো, তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, কৃষি কাজ করো, এত ব্যস্ততার ভিতরেও আল্লাহ তোমারে ডাকছে, কিন্তু তোমার যাওয়ার সুযোগ তোমার নাই। আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে মুজাহাদা করতে হবে। দিল বলে যাবি না, তুমি বলো আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য রওনা হলাম, চলে যাইতে হবে। দিল বলতেছে যে দাড়ি রাখলে মানুষ খারাপ বলবে, দাড়ি রাখার তোমার দরকার নাই, কিন্তু দিলের বিরুদ্ধে তোমাকে মুজাহাদা করা লাগবে। আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না। দিলের বিরুদ্ধে মুজাহাদা করলে আমি আল্লাহর রাস্তা খুলব। দিল তোমার বাবা টিভি দেখতে, নাচ গান দেখতে মনে চায়, আমারও মনে চায়, সবারও মনে চায়, কিন্তু আমি পারি না। কেন? কারণ আমি জানি ওই আল্লাহকে পাওয়ার জন্য দিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা লাগবে। দিল বলবে ওটা দেখা যাবে, আল্লাহ বলেন দেখা যাবে না, তো আমি আল্লাহর পক্ষে থাকবো, শয়তানের পক্ষে আমি থাকবো না। দিল বলবে যে বেপরদায় চল, রাস্তায় চল, মানুষ তোর চেহারাটা দেখবে, তোর দিলে ভালো লাগবে। আর আল্লাহ বলেন নিজেকে আবৃত করে রাখ, পর্দার ভিতরে রাখ। এরে আল্লাহর বান্দা, দিলকে কুরবানি করা লাগবে, দিল কুরবানি করে নিজেকে আল্লাহর হুকুমের ভিতরে আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এইভাবে ইসলামী শরিয়ার প্রত্যেকটা জায়গায় আপনাকে দিলের বিরুদ্ধে আগে মুজাহাদা করা লাগবে। মুজাহাদা যদি করতে 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 যদি দিলের বিরুদ্ধে জয়লাভ করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর সামনে ধরা দেব, এর আগে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যদি বান্দা এরকম মুজাহাদা করতে করতে আমি আল্লাহ তোর তকওয়া দান করব, মুহসিন বান্দাদের তকওয়া তোরে আমি দান করব। আওয়াজ শোনা, আমি আল্লাহ তোকে মুহসিন বান্দাদের তকওয়া দান করব। খেয়াল করেন বাবা, এই যে রমজানুল মুবারক আসতেছে, কার দিলে চায় সারাদিন আমি কোনো কিছুই খাইব না, সারাদিন কোনো কিছু পান করব না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, সুন্দর খাবার খাওয়া যাবে না, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন।
আল্লাহ বলেন মুজাহাদা করতে করতে বান্দা আমি তোকে মহসিন বান্দা, যে বান্দাদের সাথে আমি সব সময় থাকি। এখন আমাকে জানতে হবে মুজাহাদা করলে মহসিন বান্দা অর্জন হওয়া যায়। মহসিন বান্দা কারা? আমার দিকে খেয়াল করেন, মহসিন বান্দা কারা? এইটাকে জানার জন্য আমাদেরকে একটু হাদিসে যাইতে হবে। আল্লাহর নবীর হাদিসের ভিতরে আমি আমাকে বিবেচনা করতে পারবো যে আমার আল্লাহ পাকের দরবারে কোন তবকায় আমি আছি, কোন পর্যায়ে আমি আছি। এই হাদিসটা পড়লে এবং জানলে আমি বুঝতে পারবো আল্লাহ পাকের দরবারে আমার গ্রহণযোগ্যতা কতটুকু। ভাইরা আমার, হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসছেন, মানুষের ছদ্মবেশে আসছেন। হাদিসটা আমি একটু আপনাদের সামনে খুলে বলি। কুরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহা যেরকম বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ সূরা ফাতিহাকে কোরআনের যেমন মা বলা হয়, কোরআনের হেড বলা হয়, হাদিস জগতের ভিতরে হাদিসে জিবরাইলকেও বলা হয় উম্মুল আহাদিস, রাইসুল আহাদিস। হাদিস জগতের ভিতরে হাদিসের মা বলা হয়, হেড বলা হয় হাদিসে জিবরাইলকে। এই হাদিসের একটা শানে উরুদ আছে, একটা প্রেক্ষাপট আছে। মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদামাটা জিন্দেগি। আল্লাহর নবীকে অনেক সময় সাহাবায়ে কেরাম নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতো। বিভিন্ন জায়গা থেকে, গ্রাম ঘাটের থেকে মানুষ আইসা আমার নবীজিকে তারা উচ্চ আওয়াজে কথা বলতো, ডাকতো। নবী আমার ঘরের ভিতরে আছে, বলতেছে মুহাম্মদ তুমি কি ঘরে আছো? আওয়াজ ফিটে যাচ্ছে, বলে যে মুহাম্মদ তুমি কি ঘরে আছো? এইভাবে ঘরের পিছন থেকে এইভাবে নবীজিকে ডাকা, এটা কি আদব? কথা বলেন, আদব? এটা আদব না। আপনি এই মাদ্রাসায় আসলেন, এই মাদ্রাসায় এসে আপনি হুজুর হুজুর কি আসো নাকি, কি আদব? নাকি ভিতরে যাইতে হবে, যে সালাম কালাম করতে হবে আর জিজ্ঞাসা করতে হবে মোজামিম সাহেব কি মাদ্রাসায় আসেন? এটা তো গ্রামঘাটের মানুষের এ তবিয়ত ছিল না। আল্লাহর নবী বসা, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলেন। নবী অনেক সময় কষ্ট পায়, কিন্তু নবীজি কিছুই বলেন না। কিন্তু নবী যদি কষ্ট পায়, মনে রাখতে হবে তোমার আমার যদি কষ্ট না লাগে, আমার আল্লাহর কিন্তু কষ্ট লাগে। বলেন ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কিরাম যখন নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতে লাগলো, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দিয়ে বললেন, সাহাবীদের ব্যাপারে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাহাবীরা গো, আমার নবী উপস্থিত তোমাদের ভিতরে যতক্ষণ থাকবে, আমার নবীর আওয়াজের উপরে যেন তোমরা তোমাদের আওয়াজকে উচ্চ করবা না। তোমাদের আওয়াজ উচ্চ হওয়ার কারণে আমার নবী কষ্ট পায়, আর যদি আমার নবী কষ্ট পায়, মনে রাখবা আনতাহবাতা আমালুকুম, এই দুনিয়ার জীবনে যত তোমরা আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আমি আল্লাহর জিকির আজকার করেছো, কোরআন পড়েছো, রমজান মাস আসলে রোজা রাখছো, তারাবি পড়ছো, আমি আল্লাহ সব আমলগুলো বরবাদ করিয়া দিব। একটা বদ আমলের কারণে জিন্দেগির আমল বরবাদ। এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবায়ে কিরাম বড় পেরেশান। আপনার আমার আমল তো বরবাদ হলে বাবা কোনো কিছুই মনে হয় না, কিন্তু সাহাবায়ে কিরামের হালাত এমন নয়। সাহাবায়ে কিরামের হালাত ছিল, যা টুটাপাটা ইবাদত আল্লাহ করাইছে যেন বরবাদ না হয়ে যায়। আমরা যেরকম নামাজ পড়ে যাব, নামাজ পড়েই ব্যাস যায় দোকানে বসা, আর গীবত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন।
এরে বাবা তুমি নামাজ পড়ে আসলে আর এখানে 14 গোষ্ঠী উদ্ধার করতেছো, লাভ কার আর লস কার জানো? ও ভালো না, ও ভালো না, ও ভালো না, ও এই ওর মাই বের করে নিয়ে গেছে, আরো কত জ্বালা। এই যে তুমি নামাজ পড়িয়া নেক আমল করিয়া সেই যে মিথ্যার গীবতের ভিতরে লিপ্ত, জানো তোমার আমল সব কিন্তু যার বিপক্ষে গীবত করতেছো তার আমল নামায় চলিয়া গেল। কিন্তু আমাদের খোঁজ না, আমি যে আমল করলাম বরবাদ। কিন্তু সাহাবায়ে কেরামের হালাত ছিল এরকম না। সাহাবায়ে কেরাম চিন্তা করত ছোট্ট জিন্দেগির অল্প আমল। আগের জামানার মানুষ তো হায়াত পেয়েছেন 1100, 1200, 1600 বছর পর্যন্ত। তারা আল্লাহকে লম্বা টাইম ইবাদত বন্দেগি করতে পারছে। আমরা তো অল্প টাইম পাই, 60-70 বছর জিন্দেগি, তার ভিতরে বালেগ হওয়ার হইতে লাগে আরো 15 বছর চলিয়া যায়। ছোট্ট জিন্দেগি আমল করলাম কই? আমল বরবাদ হয়ে যাওয়ার ভয়ে কিছু সাহাবী তো তারা ঘরের থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী বড় বিপদের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর তো টোটাল মায়ের নবীর সাথে কথা বলা বন্ধ। আমি আবু বকরের আমল মনে হয় বরবাদ হয়ে গেছে, কথা বলা বন্ধ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে কথা বলি, কিন্তু নবীজি বোঝেন না, এত আস্তে কথা বলেন রে বাবা। আল্লাহর নবীর সাহাবীদের আমল বরবাদ হওয়ার ভয়। অনেক দিন যাবত আল্লাহর নবীর মজলিসে আল্লাহর নবীর আদরের একজন সাহাবী আছে না, তার নাম হলো যায়েদ বিন কয়েস। আল্লাহর নবী মজলিসের ভিতরে সাহাবায়ে কিরামকে ডাকতে বললেন, ও সাহাবীরা, আমার আদরের সাহাবী যায়েদ বিন কয়েসকে অনেক দিন দেখি না, কোথায় আমার যায়েদ বিন কয়েস? আল্লাহর নবী প্রশ্ন করার সাথে সাথে এক সাহাবী দাঁড়ায়া বললেন, বুখারীতে আছে, আমি নিজে পড়িয়েছি। এক সাহাবী উঠিয়া বলল, নবীজি আপনি আমাকে যদি অনুমোদন দিতেন যায়েদ বিন কয়েসের খবর আমি আনতাম। আল্লাহর নবী বলেন, দ্রুত যাও, আমার যায়েদ বিন কয়েসের খোঁজ নিয়ে আসো, তার কি হয়েছে একটু খবর আনো। খেয়াল করেন আমার দিকে। ওই সাহাবী চলে গেল যায়েদ বিন কয়েসের বাড়িতে। বাড়ির বাহিরের থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানেও নবীর আদর্শ, এখানেও নবীর সুন্নাত। আর আপনার আমার বাড়িটা এমন বাড়ি, আপনার আমার বাড়িতেও এত উন্মুক্ত বাড়ি, কোনো পরপুরো ঢুকতে গেলে সালাম কালামও লাগে না। ঘরের ভিতরে ঢুকে যায়, বলে ভাবি কি বাড়িতে আছেন? ঠিক কিনা জোরে কন। তোমার বোর সাথে আর একজন যে গল্প লাগায়া দেয়, 2 দিন পরে দুইজনই হারায় গেছে। যেই জায়গায় আমার নবীর আদর্শ নাই, ওই জায়গাটায় বিশৃঙ্খলা হবেই হবে। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি যখন ঢাকা ইফতা পড়ি, আমাদের এক ছাত্র ভাই মাওলানা মুফতি ইখতিয়ার ওই ইফতা পড়ে ওই সময় বলে, দোস্ত চলো এক জায়গায় নিয়ে যায়। আমি তো ওই সময় ইফতা পড়ি, তখনও দাড়ি ভালো করে ওঠে নাই। নিয়ে গেল, যায় এটাকে একজন স্বামী, একজন স্ত্রী, আর একটা ছেলে না একটা মেয়ে, বেশ আগের ঘটনা। আমি তো লজ্জায় পড়ে গেলাম, এই জায়গায় কি আনলো আর কি দেখাবে আর কি করবে। নাস্তা পানি করিয়া আমরা চলিয়ে আসলাম। এরপরে আমি বললাম, কে আর আপনি কেনই বা আপনি নিয়ে গেলেন আমাকে? বললে, মজার ঘটনা হলো, এই হলো একজন আমার এক ভাইপোর বউ, আর ওইটা হলো আর এক ভাইপো। ওই ভাইপো এর ঘরে আসতো, বাড়িতে আসতো, কোনো সুন্নত নাই, সালাম কালাম নাই। 2 দিন পরে ভাইপো পাওয়া যায় না, আর এই ভাইপোর বউ পাওয়া যায় না। এরে বাবা, সমাজটা পরিবর্তন করো রে যুবক। ওরে বাবা, সমাজ পরিবর্তন না হলে, সুন্নাত অনুযায়ী না আসলে পরিবর্তন হবে না। ওই মাটা যাইতো না যদি আমার নবীর আদর্শ অনুযায়ী যদি তার ঘর তার বাড়িটা চলতো, ঠিক কিনা জোরে বলেন?
বাড়ির বাহিরে দাঁড়াবা, সালাম দিবা। ঘরের ভিতরে কেউ আছে, যদি সালামের উত্তর দেয় তাহলে আমি ঢুকবো অনুমোদন হলে। যদি একবার সালাম দিয়ে উত্তর না আসে, দুইবার দিব, তিনবার দেওয়ার পরে মনে করব কেউ নাই, ফিরে চলে আসব। এটা আমার নবীর সুন্নাত। হযরতে যায়েদ বিন কয়েসের বাড়িতে সাহাবী গেল, যায় বাড়ির বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ও যায়েদ বিন কয়েস বাড়িতে আসো। বলে হ্যাঁ বাড়িতে আসি। কি ব্যাপার? কয় নবীজি আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আসো তুমি ভিতরে আসো। এরে বাবা, ঘরের ভিতরে যা দেখে যায়েদ বিন কয়েসের কান্না করতে করতে চোখের গোড়া ফুলিয়া যায়। এত জোরে জোরে আর এত বেশি কান্না, এখনো চোখের পানি টলমল। এই সাহাবী বলে, আরে যায়েদ বিন কয়েস তোমার কি হয়েছে, এত কান্না কেন? বলে আল্লাহ পাক তো আয়াত নাজিল করেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ তো আমাদের বলেছে, সাহাবীরা আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ যদি উঁচু করো আমল বরবাদ। এরে তুমি তো জানো আমার সৃষ্টিগতভাবে আমার আওয়াজটা বড় উচ্চ। আমার নবীর সামনে যখন আমি কথা বলি, নবীর আওয়াজের উপরে আমার আওয়াজ হয়ে যায়, তাহলে মনে হয় আমার আমলটা বরবাদ হয়ে গেছে। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির মনে হয় সব মনে হয় মাওলা বরবাদ করে দিয়েছে। আমি কি নিয়ে ওই কবরে যাইব, কি নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইব? এই পেরেশানিতে আমার ঘুম নাই, খাওয়া নাই, শুধু কান্না আসতেছে। আমি তো মনে হয় জাহান্নামী হয়ে গেছি। ওই সাহাবী বলে, তুমি ঘরের ভিতরে থাকো, আমি আসি নবীর দরবার থেকে। এরে বাবা, তাদের আমলের কত মূল্য! আর আমরা নামাজ পড়ি বাবা, নামাজ কবুল হয় কিনা কোনো খোঁজ খবর আমাদের নাই। আমরা জিকির করি, আমাদের জিকির আল্লাহর দরবারে কবুল হয় কিনা খোঁজ নাই। আমরা তেলাওয়াত করি, আল্লাহর দরবারে তেলাওয়াত কবুল হয় কিনা কোনো খোঁজ নাই। রমজানুল মুবারক আসছে, রমজানের আমাল কবুল হবে কিনা খোঁজ নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন তিনি বাড়ির ভিতরে বসা, তিনি কান্না করতেছেন। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন আসেন, নামাজ পড়াতে হবে, কান্দেন কেন? আমিরুল মুমিনিন আবু বকর বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার ব্রাদারেরা, ভাইরা, আনন্দ তো করব, ঈদ তো করব, কিন্তু রমজানে রোজা রাখলাম, তারাবি পড়লাম, তেলাওয়াত জিকির করলাম, আমার আল্লাহ কবুল করছে কিনা জানা নাই। ওই তো আনন্দ সেই করবে যে জানবে তার আমল কবুল হয়েছে। তারাও তো মুসলমান, আমরাও মুসলমান, তারাও তো আল্লাহর আদালতে উঠবে, আমরাও আল্লাহর আদালতে উঠব। তাদের ভিতরে কত তাকওয়া, তাদের ভিতরে কত পরহেজগারি, আর তারা তো গুনাহমুক্ত তাদের জিন্দেগি। আল্লাহু আকবার। আর মাওলার আদালতে তাদের জিন্দেগির হিসাব দেওয়ার ভয় কেমন দেখেন। এই সাহাবী চলিয়া গেল, নবীর দরবারে চলিয়া গেল, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি আপনার যায়েদ বিন কয়েস তো সে তো পাগলের মতন হয়ে গেছে। যায়েদ বিন কয়েস কানতে কানতে চোখের গোড়াটা ফোলায়া ফেলছে। আল্লাহর নবী বললেন, কেন রে আমার সাহাবী, কি কারণে যায়েদ এত কান্না করে? বলে, ওগো নবীজি, আল্লাহ তো বলেছেন আনতাহবাতা আমালুকুম, আল্লাহ আমল বরবাদ করে দিবে যদি আপনার আওয়াজের উপরে যদি সাহাবীদের আওয়াজ হয়। যায়েদ বিন কয়েসের তো সৃষ্টিগতভাবে তার আওয়াজ উচ্চ, অনেক সময় আপনার আওয়াজের উপরে তার আওয়াজ উচ্চ হয়ে গেছে, এই কারণে চিন্তা করেছে আমার আমল বরবাদ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। এটাই তো বাবা তাকওয়া, এটাই তো বাবা খুদাবতী, এটাই তো আল্লাহ পাক দেখতে চায়। এরে বাবা খেয়াল করো, আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, দ্রুত যাও, যায়েদ বিন কয়েসের বাড়িতে যাও,
আমি নবী ওকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার জায়েদ বিন কয়েস জাহান্নামী না, আমার জায়েদ বিন কয়েস হলো জান্নাতি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার জোরে বলুন। যে আল্লাহ পাকের আদালতে হিসাব দেওয়ার ভয়, আমার জিন্দেগির আমার আল্লাহর দরবারে কি হিসাব আমি দিব? গুনাহ সকালে গুনাহ, দুপুরে গুনাহ, রাত্রি গুনাহ, ঘুমনের ঘরেও গুনাহ, ভালো কোনো নেক আমল করতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, ভালো করে রোজা রাখতে পারলাম না, তিলাওয়াত করতে পারলাম না, আমার জিকির ভালো করে করতে পারলাম না, আমি আল্লাহর দরবারে যেমন সিজদা দেওয়ার দরকার দিতে পারলাম না, আমার আল্লাহর দরবারে যেমন নামাজ পড়ার দরকার আমি পারি নাই, আল্লাহর দরবারে যেরকম তাহাজ্জুদে কান্নার দরকার তেমন কান্না করতে পারি নাই। এ আল্লাহর বান্দার গুনার গুনাহ, এই যে এই ভয় আমার মাওলার আদালতে আমি কি জবাব দিব রে বাবা? এই ভয় লইয়া যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে যদি আসে আর নিজের কুমন্ত্রণ অর্থাৎ আল্লাহর বিধান যদি লঙ্ঘন না করে, আল্লাহর হুকুম যদি মান্য করে, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বান্দা মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতুল মাওয়ায় আসতে দেরি হবে না। কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বাহারো হালে তুহি মেরা নিগাহদার। এরে বাবা, এরে যুবক, ও পর্দার নিশিমা, আমার দাড়ি পাকা বাবারা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, আল্লাহর আদালতে দাঁড়াইবা কি নিয়া দাঁড়াইবা রে বাবা? যারা জমিনের ভিতরে সার্টিফিকেটওয়ালা, নবীজি যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তাদের চোখের কান্না তাকায়া দেখো, তারা আল্লাহর দরবারে কি হিসাব দিবে কেমন ভয়, তারা কবরের ভিতরে কেমন করে থাকবে এত আমাল করিয়া। তাদের তো এলেমের কোনো অভাব নাই, তাদের তো কোনো আমলের কোনো অভাব নাই, তাদের তো কোনো ইখলাসের কোনো অভাব নাই, কোনো রিয়া নাই, শুধু আল্লাহর রাজির জন্য গোটা জিন্দেগি যাদের অক্ষ, তাদের হায়াতের দিকে তাকাও। কবরে আমি আল্লাহর দরবারে কি নিয়ে যাইব, আমি আল্লাহর আদালতে কি নিয়ে আমি দাঁড়াইব? বাবা কানতে কানতে চোখে বাবা গোড়া ফুলিয়া গেল, আর তোমার আমার তো মাওলার দরবারে দাঁড়ানোর কোনো ভয়ও নাই, আর তোমার আমার জিন্দেগিতে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেটও দেয় নাই। কবরে কি নিয়ে রওনা হলা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। ভাইরা আমার, আমি যেই কথা আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, সাহাবায়ে কিরামের আমল বরবাদ হয়ে যাওয়ার ভয়, আমল বরবাদ হয়ে গেল কিনা? কথা নবীজির সাথে বন্ধ, কথা আবার কেউ বলেন নবীজি বোঝেন না, কি তাকওয়া কি ফরেজগারি তাদের। আল্লাহর নবী যায়েদ বিন কয়েসের ব্যাপারে বলে দিলেন, যাও বলো আমার যায়েদ হলো জান্নাত। নবীজি বড় প্রেসার, নবীজি বড় মুশকিলের ভিতরে পড়ে গেলেন। এখন আল্লাহ তাআলা সাহাবীদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য নবীর সামনে কেমন আওয়াজে কথা বলতে হবে, নবীর সামনে বাবা কোন ভাবে বসতে হবে, নবীর সামনে কোন ভাবে প্রশ্ন করতে হবে, সব বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিল। আল্লাহর নবী এরকম, এই যে আমরা যেমন বসা, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মায়ের নবী বসা,
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হাদিসটা বর্ণনা করেছেন। আপনাদের কষ্ট হয়? খেয়াল করেন, সাহাবায়ে কিরামের সামনে নবীজি বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা তো সবাই তো আওয়াজ বন্ধ, নবীজি পেরেশান, কেউ কোনো কথা বলে না। আর আমরা মনে মনে চাচ্ছিলাম নবীজির কাছে গ্রাম থেকে কিছু মানুষ আসুক, নবীর কাছে প্রশ্ন করুক, আর উত্তর দিবে, আমরা জানতে পারবো, কিছু ইলম হাসিল হবে। কিন্তু হঠাৎ করিয়া নবীজি বসা একজন ব্যক্তি আসলো। আমাদের মদিনার ভিতরে কোনো বংশের ভিতরে নয়, কারণ মদিনার ভিতরে যত মানুষ আছে আমি ওমর চিনি, কারোর চেহারার সাথে কোন বংশে কোনোটা মিল পায় না। তাহলে নিশ্চয়ই বান্দা দূর থেকে সফর করে এখানে আসছে। কিন্তু এই বান্দার দিকে তাকাইলাম, দেখলাম চুলটা হলো কুসকুসে কালো, সফর করে আসলে তো মরুভূমি ভেঙ্গে আসলে, আমি আরিফপুর দিকে আপনাদের এই জায়গায় আসতে যায় আমার কাম সারা। আর মরুভূমির ভিতর রাস্তা পাড়ি দিলে চুলে বালি লাগবে না, এটা হয় না। কিন্তু যে মানুষটা, যে যুবকটা নবীর সামনে আসলো, চুলগুলো মনে হচ্ছে কেবলে আছিড়ানো, চুলগুলো কুসকুসু কালো, কোনো বালি নাই। বান্দা যে সফর করে আসছে, পোশাকের ভিতরে কিন্তু আলামত পাওয়া যাবে, কিন্তু তার পোশাকের দিকে তাকায় দেখলাম সাদিদু বায়াদি সিয়াব, পোশাকটা ধবধবে সাদা, সফরের কোনো আলামত তার ভিতরে নাই, চেহারার ভিতরে নাই, চুলের ভিতরে নাই, অঙ্গের ভিতরে নাই, কাপড়ের ভিতরে নাই। আমরা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এরকম মানুষ তো দেখি নাই আমাদের ভিতরে, আবার কেউ তাকে চেনে না। আল্লাহর নবীর সামনে চলে আসলো, আল্লাহর নবীর হাঁটুর সাথে তার কাছাকাছি হাঁটুটা রাখলো, তাশাহুদে যেরকম আমরা বসি। এক নম্বর শিক্ষা হলো এইটা, আমার দিকে তাকান, এক নম্বর শিক্ষা হলো এইটা, আলেমদের সামনে তুমি বসবা তো যদি আদব, যদি তাকে সম্মান করতে যাও, আগের দিয়ে জাপলানি মাইরা বসবা না, তাশাহুদের মতন বসবা। কারণ চিন্তা করবা, এ তো ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যত বড় টাকাওয়ালা হই না কেন, তার মারতবার কাছে আমি কিছুই না। আমি যত বড় কোটিপতি হই না কেন, একজন আলেম, একজন হাফেজি কোরআনের সামনে আমি কিছুই না। তাকে আমি সম্মান দিব, ওইভাবে তার সামনে আমি আদবের সাথে বলবো। নিশ্চয়ই যদি তিনি প্রকৃত আলেম হন, আপনাকে বলবেন আপনি আরামে বসুন। তাহলে তুমি চিন্তা করবা, আমার নবী যদি এখানে এমন বসা থাকতেন, আমি এইভাবে নবীকে সম্মান দিতাম। এই আলেমকে সম্মান দেওয়ার কারণে নিয়ত করেছে নবীর সম্মান দেওয়া। নবীকে যে সম্মান দিলে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তোমাকে ওই সওয়াব আমলনামায় উঠায়া দিবে। কিন্তু আমাদের ভিতরে বড় কপাল পোড়া আছে রে বাবা। ইমাম সাহেবের সাথে, আলেম ওলামার সাথে কথা বলে বাপ নিয়ে কথা কয়, এ আছে কিনা জোরে বলে। হসিরাত দুনিয়া, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আলেমের সামনে বসে এরকম পাটা উঁচু করিয়ে দিয়া বস। কপাল পোড়া জানো কার ওয়ারিস? প্রধানমন্ত্রীর ছেলে, ও কেমন যেন প্রধানমন্ত্রী, যদিও প্রধানমন্ত্রী না, নবী বাবা উলামায়ে কিরাম যদিও নবী না, কিন্তু নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হলো আমি নবীর ওয়ারিস। এদেরকে যদি সম্মান দাও, আমি নবীকে সম্মান দেওয়া হবে। এদের সাথে যদি কথা বলো, আমি নবীর সাথে কথা বলা হবে। এদেরকে যদি তুমি বেইজ্জতি করো, আমি নবীকে বেইজ্জতি করা হবে। সাবধান করে দিই, ও মুসলমান, আলেমের সাথে সম্মান দাও, আল্লাহ তোমার সম্মান দিবে। তো এক নম্বর বসলেন, নবীর হাঁটুর সাথে প্রায় হাঁটুটা লাগায়া দিলেন, নিজের দুই হাত নিজের রানের উপরে রাখলেন।
এরপরে ও আকাল, হ্যাঁ, এরপরে কি করলেন? এরপরে খেয়াল করে নবীর কাছে প্রশ্ন করতেছে, দামি প্রশ্ন, বেদামি কোনো প্রশ্ন না। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ঈমান। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন, ঈমান কি জিনিস? সুতরাং আলেমের সাথে তুমি ফাজলামি করবা না। আলেমকে আটকানোর জন্য বেহুদা প্রশ্ন করা যাবে না। আলেমের সাথে প্রশ্ন করবা ওই প্রশ্ন, যেই প্রশ্ন তোমার কবরে কাজে আছে, যেই প্রশ্ন তোমার আখিরাতে কাজে আছে। মাসলা মাসাইল জিজ্ঞাসা করো, ফালতু প্রশ্ন করবা না। মিজাজ কত খারাপ হয় দেখেন। আজকে জোহরের পরে একবার জানাজা পড়ালাম, কারবালায় মাইয়েতের দাফন করতেছি। এক নামাজি কি বলবো আর যায় বলে, হুজুর বলেন তো আমলি কি মুসলমান আর নাস্তিক? প্রশ্ন কি করতেছে, আমলি মুসলমান না নাস্তিক? চিন্তা করেন। মানে এখন আমি কই মুসলমান, তাহলে কবে হুজুর তাহলে আমলিগের দালাল। কি কথা কয় না কা? আর যদি আমি বলি নাস্তিক, ব্যাস পরবর্তীতে মসজিদে যে আমলিগের বইলে বেলাবে তোমরা সব নাস্তিক। ফতুয়া কে দিয়েছে? আরেকপুর মসজিদের ইমাম দিয়েছে, আমলিগরা সব নাস্তিক। নাউজুবিল্লাহ। কত বড় অসভ্য! ওলামায়ে কিরামের সাথে ওই প্রশ্ন করবা যেটা তোমার কবরে কাজে আসবে। আমি বললাম, এ বেকু, এই কবরে নামাজ 100। তোমার কবরের ভিতরে কি জিজ্ঞাসা করা হবে আমলিক নাস্তিক না আমলিক আস্তিক? জিজ্ঞাসা করা হবে, হে কথা বলো। নাকি বলা হবে নামাজটা কেন এইভাবে পড়িস নাই? আমার নবী যেইভাবে পড়েছিল, উজু এইভাবে কেন করিস নাই? আমার নবী যেইভাবে উজু করেছিল, আমার নবী যেইভাবে জিকির করছিল, ওইভাবে কেন জিকির করিস নাই? এরে আল্লাহর বান্দা, জীবনে বলো নাই? হুজুর একটু শিখায় দেন আমার নবী কিভাবে উজু করতো, জীবনে কোনো দিন তো বলো নাই। হুজুর একটু বলে দেন আমার নবী কিভাবে সিজদা দিত, জীবনে বলো নাই। আমার নবী কিভাবে রুকু দিতে শিখায় দেন, আমার নবী কিভাবে নামাজে দাঁড়াইতো, জীবনে প্রশ্ন করো নাই। আমার মায়ার নবী কিভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করতো, জীবনে তুমি প্রশ্ন করো নাই। এই প্রশ্ন করলেই তো বুঝতাম না এর ভিতরে আমল হচ্ছে কিনা। জ্বালা আর জ্বালা। ও দাড়ি লইয়া টুপি মাথায় দিয়া জিজ্ঞাসা করে, বলে হুজুর আমলিক নাস্তিক না আস্তিক, মুসলমান না নাস্তিক? শয়তানের শয়তান। এরকম খবিসের খবিস এখনো আছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায়া দিয়ে বললেন, যাও কোন প্রশ্ন আলেমদের করা লাগবে এটাও তুমি জাতিকে শিক্ষা দাও। আখবিরনি আনিল ঈমান। নবীর কাছে প্রশ্ন করল, নবীজি বলেন তো ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে বলেন। আবার জিজ্ঞাসা করা হচ্ছে, আখবিরনি আনিল ইসলাম। ও নবী, ইসলাম কারে বলেন? আমরা যেখানে আছি আমাদের অনেকের জানা নাই। জীবনে কোনোদিন কোনো আলেমকে প্রশ্ন করি নাই, হুজুর ঈমান কি জিনিস আর ইসলাম কি জিনিস? করছি? করি নাই। দাড়ি পাকিয়া গেল, জানারও কোনোদিন তামান্নাও দিলের ভিতরে আসে নাই। হুজুর ঈমান কি বলে আর ইসলাম কি বলে এটাও কোনোদিন আমরা বলি নাই। দেখো, আল্লাহ নবীর জিব্রাইলের মাধ্যমে তোমাদের মেসেজ দেয়, আলেম উলামাদেরকেই প্রশ্ন করবা। আল্লাহর নবীর কাছে আরো প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআত। ও নবী, আপনি বলেন কিছু কিয়ামতের কিছু আলামত বলেন। কিয়ামতের কিছু আলামত বলেন। কোনদিন আলেমদের জিজ্ঞাসা আমরা করি নাই। আমার যে বিষয়ের উপরে এখন আলোচনা, ওইটাই আমি আপনাদের বলতেছি। আল্লাহ বলছিলেন, মনে আছে আয়াতি, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেছিলেন, আমি আমার মুহসিন বান্দাদের সাথে থাকি। ওই মুহসিন বান্দাদের ব্যাপারে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর কাছে সওয়াল করে বলে, নবী বলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলেন। অর্থাৎ মুহসিন বান্দার মুহসিন বান্দি কারা?
দেন হালকা ভাইরা আমার। এবার নিজের স্থান আপনি আল্লাহর দরবারে কতটুকু হয়েছে পরিষ্কার করিয়া নেন। আল্লাহর পয়গম্বর বলেন মুহসিন বান্দাদের দুটা স্তর, দুটা তবকা। কয়টা তবকা জোরে বলেন? দুইটা। একটা হলো আলা, আর একটা হলো তার থেকে একটু নিচে। আলা তবকা যেটা আল্লাহর নবী রাসূলকে দান করেন, আর ওর দিকে যেটা নিচে আল্লাহ তাআলা ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের দান করেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। খেয়াল করেন আল্লাহর নবী বললেন প্রথম মুহসিন বান্দাদের প্রথম তবকা হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহর নবী বলেন মুহসিন বান্দাদের প্রথম তবকা হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি আমার আল্লাহরে তাকাও, আল্লাহরে দেখতেছো। তুমি যখন রুকুতে যাও চিন্তা করতেছো আমি আমার মালিককে দেখিয়া দেখিয়া রুকু করি। আমি যখন সিজদায় যাই আমার আল্লাহকে আমি দেখিয়া দেখিয়া সিজদা করি। রে আল্লাহর বান্দা, আমি যখন কুরআনুল কারীম আমি তেলাওয়াত করি আল্লাহর নবী বলেন হালাত থাকবে আমি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করি। আমি যখন চলি দেখি আমার ডানে আল্লাহ, আমি যখন চলি দেখি আমার বামে আমার আল্লাহ। আমি যখন দেখি উপরে তাকায় আমার আল্লাহ, নিচেই তাকাইলেও আমার আল্লাহ। এই হালাত বাবা আল্লাহ বলে এমনি আসবে না, দিলের সাথে মুজাহাদা করতে 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 আল্লাহ পাক এই হালাত দান করবে। যেরকম বাবা উদাহরণ দিয়ে আমি আপনাদের বলি, কোন আল্লাহর বান্দা পানির ভিতরে ডুব দিল, পানির ভিতরে ডুব দিলে ডানে কি জোরে বলেন, বামে কি জোরে বলেন, উপরে কি নিচে কি? এই হালাত পয়দা হয়ে যাবে। চিন্তা করবে ডানে আমার আল্লাহ, বামে আমার আল্লাহ, উপরে আমার আল্লাহ, নিচে আমার আল্লাহ। এই হালাত হলো ইহসান মুহসিন বান্দাদের প্রথম স্তর। আল্লাহ বলেন মুহসিন বান্দাদের সাথে আমি আল্লাহ পাক থাকি। এরে বাবা এই হালাত ঘরে বসে থাকলে হবে না, এই হালাত শুধু নামাজ পড়লে হবে না, এই হালাত শুধু জিকির আর তেলাওয়াত করেছেন ওদের কাছে যাওয়া লাগবে, ওদের কাছে গেলে এ হালাত তোমার পয়দা হবে। সোহবতে সালেহ তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। এক জামানা সোহবতি বা আউলিয়া, বেহতারস সদ সালে তাআত বেরিয়া। এই যে বাবা তোমরা যে গাড়ি ভরিয়া ভরিয়া চরমনার ময়দানে যাও, কেন যাও বাবা?
ওই হালাতটা অর্জন করার জন্য। যদিও ওই হালাত আল্লাহ সাধারণ কোনো ওলিকে দেন না, আল্লাহ পাক বিশেষ যারা বান্দা নবী রাসূলকে দেন, কিন্তু দ্বিতীয় তবকা আল্লাহ ওলি বন্ধুদেরকে আল্লাহ দেয়। আল্লাহর নবী বলেন ফা ইল্লাম তাকুন তারা মুহসিন বান্দাদের দ্বিতীয় তবকা, যদি তোমার হালাত এমন না হয় যে আমি আল্লাহরে দেখি, তাহলে মনে করবা আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমারে কে দেখে। এই আল্লাহর নামটা জবান খুলে বলেন, কেউ দেখে না, কে দেখেন? জোরে কর। আমি এখানে বসা, আমার দিকে কে তাকায় আছেন? জোরে বলেন। আমি যখন ঘরের ভিতরে, কেউ দেখে না, কে দেখে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহ। আওয়াজ হয় না? আপনি আমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আল্লাহ জবানে নাপাক রক্ত লাগায় না, আল্লাহর নাবি দ্বারা নাপাক রক্ত আমাদের খাওয়ায়া বড় করলো। মুহাদ্দিসিনে কিরাম বলেন, আল্লাহ ওই জবানে নাপাক রক্ত কেন লাগাইলে, নাবি দ্বারা কেন খাবার খাওয়াইল? এলে আল্লাহর বান্দা, মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই জবান আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইল। এই জবান দ্বারা এ বান্দা আমি আল্লাহর নাম নিবে, এই বান্দায় জবান দ্বারা সুবহান আল্লাহ বলবে, আমার পবিত্রতা বলবে। এই জবান দ্বারা আমি মালিকের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলবে। এই জবান দ্বারা আল্লাহু আকবার বলবে। এই জবান দ্বারা বান্দা কালিমা পড়বে, কুরআন তেলাওয়াত করবে। সেই জবান দ্বারা আমি আল্লাহর নাম হবে। এরে আল্লাহর বান্দা, খেয়াল করো, আমার আল্লাহকে ডাকার জন্য আমার আল্লাহর কিন্তু কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো মেয়ে নাই যে আমার আল্লাহকে ডাকবে। আমার আল্লাহর কোনো বাপ নাই, মা নাই। আমার আল্লাহর এইভাবে কোনো সন্তান ও বাবা নাই, তারা আমার আল্লাহকে ডাকবে। আল্লাহ তোমারে আমারে বানাইছে রে মুমিন, তুমি আমি জানো আমার আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমার আল্লাহকে একবার আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমার আল্লাহ তোমার এক ডাকে 10 বার জবাব দেয়। জবানটা খুলিয়া বলো না আল্লাহ। কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন না আল্লাহ। 2 নম্বর স্তর, ফাইল্লাম তাকুম তারা, যদি তুমি আল্লাহকে দেখার হালাত যদি তোমার না হয়, তাহলে মনে করবা আমি আল্লাহরে দেখি রে যুবক। আজকে দরজা জানালা বন্ধ করিয়া নাফরমানি করো, চিন্তা করো কেউ দেখে না, আমার আল্লাহ কিন্তু দেখে রে বাবা। সুদের সাথে লেনদেন করো গোপনে, মনে করো কেউ দেখে না, চিন্তা করবা আমার আল্লাহ কিন্তু তাকায় আছে। এই তকওয়া যারা অর্জন করতে পারবে তারাও মুহসিন। এরে বাবা, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝাই। এই টার্মের আগের টার্মে আল্লাহর কুতুব রিজাউল করিম দামাত বরকাতুল আলিয়ার জবান দ্বারাও শুনেছিলাম এবং বিভিন্ন কিতাবত্রের ভিতরে পড়িয়াছি। একজন বড় একজন আল্লাহর ওলি, তার খানকায় তার দরবারে অনেক মানুষটাকে তার একটা খেলাফত নেওয়ার জন্য, কেউ কেউ থাকেন তার থাকার বয়স হয়েছে 7 বছর 8 বছর, কারোর হয়ে গেছে 10 বছর, পীরের দরবারে পড়ে আসে, কিন্তু হুজুর কাউকে খেলাফত দেয় না। কিন্তু এক আলেম 5-6 মাস আসতে পারে নাই, ওই আলেমকে হুজুর 5-6 মাসের ভিতরে খেলাফত দিয়ে দিল। চতুর্দিকে যারা 8 বছর 10 বছর 12 বছর যাবত হুজুরের দরবারে পড়ে আছে, হুজুরের তারা সমালোচনা শুরু করলো, এ কেমন স্বজন প্রীতি, আমরা 10 বছর 8 বছর করে আছি কিন্তু আমাদের খেলাফত দেয় না। কিন্তু এই বান্দা 6 মাস আসতে পারলো না, তাকে খেলাফত দিয়ে দিল। কেমন এটা স্বজন প্রীতি। এই কথা যখন হুজুরের যখন কানে আসলো, এরে বাবা হুজুর ওই যারা বিশেষ করে সমালোচনা করছে এরা সহ আরো মানুষ যারা 10-15 বছর করে আছে তাদের ডাকছে,
ডাকিয়া বলে আজকে আর যারে খেলাফত দিয়েছে তাকেও ডাকছে, বলে আজকে একটা কাম যদি করতে পারেন আপনারা, আমি ওয়াদা দিলাম আপনাদেরকে খেলাফত দিয়ে দিব। মুরিদরা সবাই খুশি, চিন্তা করলো যে খেলাফত তো আজকেই তাহলে নিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে প্রত্যেকের হাতে একটা মুরগি আর একটা ছুরি ধরায় দিয়ে বলল, যাও এই মুরগিটা এমন একটা স্থান থেকে জবাই করে আনবা যেই স্থানে কেউ দেখবে না। যদি আনতে পারো তাহলে খেলাফত দিয়া দিব। এরে আল্লাহর বান্দা, সবাই বলে যে এই কথা যদি আর 10 বছর আগে বলতো খেলাফত পাওয়া যেতা, 10 বছর পরার পরে বলার মানে কি হলো, যাও দিয়ে দিব, চলিয়া গেল। কেউ চলিয়া গেল, ঘরের জানালা দরজা বন্ধ করে জবাই করলো। কোনো আল্লাহর বান্দা জঙ্গলের মাঝখানে চলিয়া যায় জবাই করলো। কোনো বাবা আবার মরুভূমির মাঝখানে যেখানে কেউ নাই ওই জায়গায় যায় জবাই করলো। কোনো আল্লাহর বান্দা আবার পানির ভিতরে ডুব দিয়া কেউ দেখবে না জবাই করলো। সবাই আবার পিসাবের দরবারে হাজির, কিন্তু ওই বান্দা যেই বান্দাকে খেলাফত দেওয়া হয়েছে ওই বান্দা জবাই করে আনে নাই। বাকি তো হুজুর বুঝতে পারছে, সবাইকে জিজ্ঞাসা করলো তুমি কোথার থেকে জবাই করলে? বলে হুজুর আমি মরুভূমি, কেউ দেখে নাই। তুমি কোথার থেকে? ঘরের ভিতরে, কেউ দেখছে? কয় না। এইভাবে সবাই উত্তর দিল, কেউ দেখে নাই, খেলাফত দেন। কিন্তু যেই বান্দারে খেলাফত দান করেছে ওই বান্দা তো জবাই করে নাই। বললে রে বাবা, তোমারে আমি খেলাফত দিলাম, কেউ যদি জবাই করে যদি না আনতো, তোমারে জবাই করে আনার দরকার ছিল, তুমি কেন জবাই করলা না? বলে হুজুর আমি জবাই করতে পারি না, কারণ আপনি বলেছেন এমন একটা জায়গার থেকে জবাই করবা যেই জায়গায় কেউ দেখবে না। আমি ওরকম মরুভূমির ভিতরে গেলাম, ওই মরুভূমির ভিতরে জবাই করবো, ডানে বামে কেউ নাই, কিন্তু আমি দেখি আমার আল্লাহ আমার দিকে চায় আছে। আমি ওরকম জঙ্গলের ভিতরে গেলাম, দেখলাম আমার ডানে বামে কেউ নাই, কিন্তু আমি এটা খেয়াল আসলো আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি ওরকম অন্ধকারের ভিতরে গেলাম, দেখলাম অন্ধকারের ভিতরে কেউ দেখে না, কিন্তু আমি দিলে খেয়াল হলো আমার মাওলাই তো দেখি। আমি নদীর ভিতরে ডুব দিয়েছিলাম, দেখলাম কেউ দেখিলা, আমার আল্লাহ আমার দিকে ছায়া আছে। হুজুর এই জমিনের ভিতরে এমন কোন জায়গা পাই না যেই জায়গা আমার আল্লাহ আমার দেখি না, এই কারণে আমি জবাই করতে পারি নাই। বাকি মুরিদ যাদেরকে 15 বছর 10 বছর যাবত খেলাফত দেয় নাই, তাদের জবান বন্ধ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, 15 বছরের মেহনত বরবাদ, কিন্তু এই ছেলেটা আলেম, 6 মাসের মেহনত, তাকে আল্লাহ ওই মহসিন বান্দাদের 2য় তবকা দান করলো। ওই বান্দার হালাত চলে আসলো, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। কেউ দেখে না, কে দেখেন? জোরে বলেন, আরো জোরে বলেন বাবা, কে দেখেন? আমার মাওলায়, আমি যেখানে যাই আমার আল্লাহ আমার দিকে চায় আসে। এরে বাবা, কারো সবার চোখ ফাঁকি দিতে পারবা? এরে যুবক ভাইয়ের, আজকে গুনার পরে গুনাহ করো, মনে করো আমারে কেউ দেখে না, খেয়াল করো আল্লাহ তাকায় আছে। ওরে পর্দার নিশিমা, মনে করো কেউ দেখে না, চিন্তা করো আমার মাওলাই দেখতেছেন, কিছুই বলেন। বয়ান তো ওই লাইনে করিনি, আমি তো বয়ান ওই লাইনে করিনি। কোন লাইনে আসলে আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তা দিয়ে করাই দেন, ভালো হবে না।
আগে বলবেন না, আমি তো ওইভাবে বলেন না, আমি লাইন বয়ানও করি। কি কি লাগবে? আগের তো বললে লাইন বয়ান করতাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে মুহসিন বান্দাদের এই তবকায় মর্যাদা অর্জন করতে গেলে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা জাহাদু, ঘরে বসে পাওয়া যাবে, তাই না? না কি করতে হবে? মুজাহাদা করতে হবে। কার বিরুদ্ধে মুজাহাদা? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন এই তকওয়া অর্জন করতে গেলে আল্লাহর আদালতে দাঁড়াবার হিসাব দেওয়ার ভয়, এই ভয়ে বান্দা নিজের অন্তরে চাহিদা যা নাপাক, যা আল্লাহ নিষেধ করেছেন তা পরিহার করা লাগবে। দিলের বিরুদ্ধে বাবা চলা লাগবে। খেয়াল করেন আমার দিকে, আমি ছোট্ট একটা হাদিস বলি, আমার বয়ান ইতিতে টেনে দেব, আপনাদের কাছে সুযোগ চাচ্ছি। খেয়াল করেন রে বাবা, আল্লাহ যখন জান্নাত বানাইলেন এবং জাহান্নাম বানাইলেন, হাদিসের ভিতরে আছে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম বানানোর পরে জিবরাইলকে আল্লাহ পাক ডাকলেন। জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল যাও, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করব, ওরা ভালো আর খারাপ কাম করলে ওদের জন্য আমি জান্নাত বানাইছি, জান্নাত দিকে আস। সংক্ষিপ্ত করে বলি, জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর জান্নাত দেখতে গেলেন, এত সুন্দর। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাস। এক কথায় জান্নাত এত সুন্দর হতে পারে আল্লাহ কোনো মানুষের কল্পনায় আসবে না, এত সুন্দর। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলি, এ দুনিয়ার কোনো বান্দা বান্দি জান্নাত ছাড়া অন্য কোথাও যাবে না। আল্লাহ পাক বললেন, রে জিবরাইল, এই জমিনের মানুষের জন্য আমি শুধু জান্নাত বানাই নাই, এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম খানাও বানাইলাম। ওরে জিবরাইল, যাক দেখিয়াছো কেমন জাহান্নাম বানাইলাম। এরে বাবা, জাহান্নামের আগুন আল্লাহ পাক ফেরেশতাদের আদেশের মাধ্যমে 3000 বছর জ্বালাইলো। পাথর দ্বারা 3000 বছর জ্বালায়া ওই জাহান্নামের আগুন বর্তমান দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি পাওয়ার। আল্লাহর নবী বলেন, শুধু এই জাহান্নামের আগুন শুধু আগুন শাস্তি না, আরো সাপের পুজের বিভিন্ন শাস্তি আছে। এইগুলো দেখিয়া দেখিয়া হযরত জিবরাইল যখন আসলো, আল্লাহকে বলো, আল্লাহ বললেন, জিবরাইল কেমন জাহান্নাম তুমি দেখলা? এরে যুবক ভাই, এরে বরদান সীমা, এরে আমার বৃদ্ধ বাবা, খেয়াল করো, যাইতে হবে কবরের পরে জগৎ হুবরাতুম মিন হুবারিন নার। হয়তো কারোর আবাসস্থল হবে জাহান্নামের টুকরা, আবার কারোর আবাসস্থল হবে জান্নাতের টুকরা বাগান। এই জাহান্নাম দেখে এসে আল্লাহ বললেন, ও জিবরাইল কেমন জাহান্নাম বানাইলাম বলো। বলল, আল্লাহ গো, ওই জাহান্নামে 1 সেকেন্ড থাকার ক্ষমতা ওই মানুষের নাই। ও আল্লাহ, এই জাহান্নামে কেউ যাইবে না, সবাই ওই জান্নাতে যাবে। এবার আমার দিকে তাকান, এরে আল্লাহর বান্দা। তখন আল্লাহ পাকি জান্নাতের রাস্তায় আল্লাহ কাটা বিছায়া দিলেন, আর জাহান্নামের রাস্তায় আল্লাহ মজাদার জিনিস আল্লাহ বিছায়া দিলেন। আল্লাহ পাক বললেন, এই জান্নাতে সহজে যাইতে পারবা না,
কাটার রাস্তা চলতে গেলে বড় সতর্কতার সাথে পা ফেলতে হয়, যেন কাটায় যেন আমার দাগ না লাগে যায়। এরে বাবা, কাটার রাস্তায় চলা বড় কঠিন, বড় কষ্টকর। আল্লাহর জান্নাতে যাইতে গেলে কষ্ট করা লাগবে, অর্থাৎ হলো মনের বিপরীত চলা লাগবে। আমি জান্নাতে যাইতে চাই, আমার দিল নামাজ পড়তে চায় না, কিন্তু আমার দিলের বিরুদ্ধে মুজাহাদা করা লাগবে। দিল রে বলবো, রে দিল ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না? পারবো না, তাহলে নামাজ ছাড়িস না। আমার মন বেপরদায় চলতে চায়, দিল রে বুঝাও রে মোর, আল্লাহর ওই জাহান্নাম সহ্য করতে পারবি না? পারবো না, তাহলে পর্দা কর। ওই জান্নাতে যাইতে গেলে বাবা যত গুনাহ যেটা মনে করতে চায় সব কিছু বাবা পরিত্যাগ করা লাগবে, নবীর সুন্নাত ধরা লাগবে, আর গুনাহ পরিত্যাগ করা লাগবে। আর যদি জান্নাতে জাহান্নামে যদি যাইতে চাও, আল্লাহর নবী বলতেছে আল্লাহ জাহান্নামের রাস্তায় আনন্দ দিল আকস্মিক জিনিস বিছায়া দিলেন। জবানে মিথ্যা কথা কিবত করতে মনে চাই, সুজা জান্নাত জাহান্নামে যাওয়া। নামাজ পড়তে মনে চাই না, পড়িও না, আরামে শুয়ে থাকো, তো আরামের রাস্তায় তো জাহান্নাম। চলিয়া যাবা, নামাজ পরিত্যাগ করেছো, আরাম করেছো, এখন জাহান্নাম। পর্দা করতে মন চাই না, আরামে চলেছো, আনন্দ দিলের খোরাক দুনিয়ায় দিয়েছো, তো আরামের রাস্তা তো জাহান্নাম। কুরআনুল কারীম তেলাওয়াত করতে মনে চাই না, আরাম করেছো। গান শুনতে মনে চাইছে, গান গেয়েছো, আরামে মন চাই না। কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে গেলে কষ্ট হলেও দেয়া লাগবে। আর যদি জাহান্নামে যাইতে চাও, আল্লাহ বলেন দেয়া লাগবে না, মন ঠান্ডা থাকবে, কিন্তু রাস্তা হলো জাহান্নামে। আমি আল্লাহ তোরে সম্পদ দান করলাম, আমার কোরআনের পাখিরা এখানে আসে, কিন্তু ভালো কোনো থাকার ব্যবস্থা তাদের নাই। আমি তোরে সম্পদ দিলাম, মনে করবার সম্পদ এটা আল্লাহ দিছে, এটা তোমার পরীক্ষা। যাকে আল্লাহ সম্পদ দেয় না, এটাও তার পরীক্ষা। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে আবার সিনায়া নেয়, এটাও হলো তার পরীক্ষা। কাউকে আল্লাহ সন্তান দিয়ে আবার আল্লাহ সিনায়া নেয়, এটাও কিন্তু আল্লাহর পরীক্ষা। ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়াটা হলো বাবা পরীক্ষার জায়গা। আল্লাহ সন্তান সম্পদ দিয়া মানুষের দিলটা পরীক্ষা করে, এই সন্তানের প্রতি বেশি মায়া নাকি আমি আল্লাহর কোরআনের প্রতি, আমার নবীর প্রতি বেশি মায়া। এ বাবা অনুরোধ করব, কেউ উঠবেন না, কোরআনের দোহাই দিয়ে বলি কেউ উঠবেন না। আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ ইন্টারভিউ নেয়, পরীক্ষা নেয়। তোমার সম্পদের প্রতি বেশি মায়া নাকি আমি মাওলার কোরআনের প্রতি মায়া? এরে আল্লাহর বান্দা, কারণ আল্লাহ সম্পদ দেশে দুদিন পরে নাই। এরে বাবা, কাপড়ের কাপড়টা যখন জড়াইবে, কোটিপতিরও বাবা একই কাফনের কাপড়, আমারও একই কাফনের কাপড়। ঠিক কিনা জোরে বলে? রিক্সাওয়ালার যে কাপড়, আমারও সেই কাপড় রে বাবা। ভ্যানওয়ালার যে কাপড়, আমারও সেই কাপড়, ব্যবধান নাই। এরে আল্লাহর বান্দা, একই কবর। ওই কোটিপতিরও সেই কবর বাবা, ওই যে ভ্যান চালায়, রিক্সা চালায়, একই কবর। আমাদের মাওলানা তারেক জামিল সাহেব এক জায়গায় রাষ্ট্রে গিয়েছিল, এটা বলে আমি বলছি। ওই জায়গায় এয়ারপোর্টে নেমে দেখে বিরাট বিল্ডিং। হুজুর বলে, এত সুন্দর বিল্ডিং তো দেখি না। বলে, হুজুর এই মানুষটা একটা শহরে একটা বড় একজন ব্যবসায়ী, তার বিল্ডিং। কিন্তু এই বান্দা মারা যাওয়ার পর আজীব একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কয়া 6 বছর যাবত এই বিল্ডিং বানায়। বিল্ডিং যেদিন উদ্বোধন হবে তার আগের রাত্রে আল্লাহ আসল বিল্ডিং এ পাঠায়। আসল ঘর কোনটা? উতু এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলে, আরো আশ্চর্যান্বিত ঘটনা হুজুর।
কি ঘটনা বলেন? হুজুর, এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী এই মানুষটা কোটিপতি, ইনি যেদিন মারা যান ইনার এই শহরের ভিতরে ওই দিন সব থেকে ফকির, যার কাফনের কাপড় কেনার টাকা নয়, রাস্তার ভিতরে খায়, রাস্তার ভিতরে ঘুমায়। ওই বাবা বলতেছে ওই ফকিরের যেই জায়গায় সকালবেলায় দাফন করা হলো, যার জমিনে কাফনের কাপড় কেনার টাকা নয়, মানুষ চাঁদা ধরিয়া কাফনের কাপড় খরিদ করা হলো। বিকেল বেলায় শহরের শিল্পপতি তার দাফনটা ওই ফকিরের পাশে করা হলো। তার মানে আল্লাহ পাক মেসেজ দেয়, দুনিয়ার আমার বান্দা বান্দিরা, দুনিয়ার ভিতরে ব্যবধান, কেউ থাকবে শিল্পপতি, কেউ থাকবে ফকির, কেউ থাকবে বড় পাজর গাড়িতে চলবে, কেউ রিক্সা চালাবে, কিন্তু কবরে আসার বেলায় ফকিরেরও যেই কাফনের কাপড়, শিল্পপতিরও সেই কাফনের কাপড়। এরে বাবা, পাজুরে গাড়িতে যে চড়ে তারও যেই ঘর, এরে বাবা আমি মাসিদর সেই কিন্তু ঘর। এ দুনিয়া বাবা কোনো কিছুই না, যা বাবা আল্লাহ দিয়েছেন সব পরীক্ষার জন্য। দিলটা একটু নরম করিয়া আল্লাহর দিকেই একটু মুতাওয়াজ্জি হও, আর আল্লাহ তাআলার ধ্যানে, আল্লাহর মহব্বতের বাবা আজকে কোরআনের জন্য যা করিয়া যাবা, কাল কিয়ামতের ময়দানে সেটাই কাজে আসবে। এই যে মাদ্রাসা বাবা, কমলাপুর কিরাতুল কুরআন মাদ্রাসা, এই মাদ্রাসার তলেবে ইলমরা ভালো খানা খাইতে পারে না। এই তলেবে ইলমরা ভালো জায়গায় একটু থাকবি, ভালো জায়গায়ও থাকতে পারে না। মা সাড়িয়া বাবা আল্লাহর কুরআনের মায়া, আল্লাহ তাআলার নবীর আদর্শের মায়া এখানে গড়ে আছে। এক হাত দেড় হাত জায়গায় রাত্রে ঘুমায়, ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। মাকে মা বলে ডাকতে পারে না, বাপরে বাপ বলে ডাকতে পারে না। একটাই শুধু আমার আল্লাহর কোরআনের সিনার ভিতরে নেওয়ার জন্য, আমার নবীর আদর্শ নিজের ভিতরে আনার জন্য। এরা যদি ভালো জায়গায় থাকতে না পারে, আল্লাহ বলবে কোটিপতি সম্পদ দিয়েছিলাম, শুধু দুনিয়ার বিল্ডিং আঁকাইছিস, আমার বান্দারা মাসুম বাচ্চা তারা ভালো করে ঘুমাইতে পারে না, তারা শুইতে পারে নাই, তাদের জন্য কি করলি? আজকে কোরআনের জন্য যদি দাঁড়ায়, আল্লাহর নবী বলেন আল কুরআনু শাফিউন মুশাফফা, কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদের পক্ষে আবার বিপক্ষে এই শাফাআত করবে, সুপারিশ করবে।